প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না সাধারণ মার্কিনিরাও। তারা কোনোভাবেই চায় না যুক্তরাষ্ট্র আরেকটা যুদ্ধে জড়িয়ে পড়ুক। এমনকি তেলের লোভে ভেনেজুয়েলার প্রতি অন্যায় করা হচ্ছে সেই বিষয়টিও পরিষ্কার মার্কিনীদের কাছে। তাই তো ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নেমেছে শত শত মানুষ। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভ করে হাজারো মানুষ। তারা মাদুরোর গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। তারা প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে বলছে, তেলের জন্য যুদ্ধ চাই না, কোনোভাবেই ভেনেজুয়েলার মানুষের সাথে অন্যায় করতে চাই না। মার্কিনীরা বলছেন, যেভাবে ভেনেজুয়েলায় সেনা পাঠিয়ে হামলা চালিয়ে তুলে আনা হলো রানিং প্রেসিডেন্টকে, তা মার্কিন আধিপত্যবাদেরই প্রমাণ। ডোনাল্ড ট্রাম্পের ইশারায় এমন সিনেমাটিক স্টাইলে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, ইরান সহ ইউরোপের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধা দেখানোর কথা বলা হয়েছে। মার্কিনীরা বলছেন, তাদের যে টাকা ঢালা হবে যুদ্ধের জন্য, তার কোনো প্রয়োজন নেই। টাকা ঢালতে হবে মানুষের কল্যাণের জন্য। অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির আদালতের অনুমতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার নেতৃত্বে এখন চলছে পুরো কারাকাসের শাসনভার। এমন পরিস্থিতিতে এবার রদ্রিগেজের আরো ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেন, ডেলসি রদ্রিগেজ যদি কাজটা ঠিক মতো না করেন, তাহলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি ধামকির পর গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যায়। সেখানে মাদুরোকে এক বন্দি শিবিরে রেখে মাদক পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলাকে চালাবে এবং এর বিশাল তেলের ভান্ডার ব্যবহার করবে। তবে আমেরিকা কিভাবে এটা করবে তা বিস্তারিত জানাননি তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ডেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজটা না করেন, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে, সম্ভবত তা মাদুরোর চেয়েও বড়। ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে দেশটিতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন বলে দাবি করে এই হুঁশিয়ারি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গিয়ে বলেছেন, এটাকে পুনর্গঠন বলুন বা সরকার পরিবর্তন বলুন, যাই বলুন না কেন, তা এখনকার পরিস্থিতির চেয়ে ভালো, এর চেয়ে খারাপ হওয়ার সুযোগ নেই বলেও জানান ট্রাম্প।